নমস্কার সবাইকে। আমরা চলে এসেছি আমাদের স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য। আর স্বপ্নের বাড়িটা তৈরি হওয়ার যে এখন ছাদ মুখ্য সময়, এই ছাদে আমরা দেখার জন্য এসেছি যে কোথায় কি ঠিকঠাক আছে কিনা। আমাদের সাথে আছে অভিজ্ঞ মিস্ত্রি মশাই, নমস্কার। নমস্কার। এবং আমাদের সাথে আছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার মশাই, নমস্কার। নমস্কার। আমাদের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমরা দেখছি এখানে কংক্রিট বা ছাদ রূপকাস্টিং করার আগে কি কি ভুল ভ্রান্তি রয়েছে এবং সবকিছু ঠিক আছে কিনা। যেমন মিস্ত্রি মশাই, এখানে কত বাই কতই করা আছে, মানে ফাঁকটা 5x5। 5x5, আচ্ছা। আর আপনার এটা 16 4টা মোটামুটি তিনতলা ফাউন্ডেশন নাকি? তিনতলা ফাউন্ডেশন, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা প্রথমত যে ছাদে আসবো, ছাদে পরিচর্যা করতে এসেছি। অনেকে তো এই প্রশ্নটা আমি স্যার আপনাকে বলবো ইঞ্জিনিয়ার মশাই, যে গ্রামগঞ্জে অনেক বাড়ি তৈরি করে যারা ইঞ্জিনিয়ার ছাড়াই কাজ করে। তো ইঞ্জিনিয়ার ছাড়া এবং ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাটা একটা অনেক বড় পার্থক্য। তো এই পার্থক্যটা একটু স্যার একটু বলবেন। হ্যাঁ, পার্থক্য তো অবশ্যই প্রথমত আমি বলবো যে ইঞ্জিনিয়ার দিয়ে যখন প্ল্যানিং হয় তাহলে কি হবে, যে বিল্ডিং হওয়ার আগেই যে আমার হয়তো কি বলবো, যে ছাদের ক্ষেত্রে যে আমরা সুপারভিশনটা দিই, যে টেকনিক্যাল সার্ভিসগুলো আমরা হয়তো কাস্টমারকে দিয়ে থাকি। তো কি হয়, তাহলে আমরা কি করি যে হয়তো মিস্ত্রিরা হয়তো কাজ করে, তো অনেক কিছু ছোটোখাটো ভুল করে থাকে। যেহেতু সাইটে এসে প্রথম ভুলটা একটা দেখতে পাচ্ছি, যে সেটা হয়তো মিস্ত্রিদা ভালো করে জানে, কিন্তু সে জিনিসটা হয়তো যাই হোক হয়ে গেছে। তো যেরকম এই যে চাবিগুলো আছে রিংগুলোর, তো রিংয়ের চাবিগুলো আপনাকে এটা মোটামুটি এটা 90 ডিগ্রি হয়ে গেছে। তো এই রিংগুলোকে করতে হবে 135 ডিগ্রি অ্যাঙ্গেল। স্যার একটু কাছে এনে দেখান। তো এইসব জিনিসগুলো একটু মিস্ত্রিদারদের একটু সতর্ক হতে হবে। তাহলে আচ্ছা। এটাকে একটু 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলেই তাহলে এটা ঠিক হবে। কেন যে যখন আমাদের আর্থকুইক হয়, মানে ভূমিকম্প হয়, তো তখন একটা কি তরঙ্গের মাধ্যমে একটা ঝাঁকুনি দেয়। আচ্ছা। তো সেটা একটা তরঙ্গ হয়। সেই তরঙ্গতে কি হয়, যে এই সব চাবিগুলোর উপরে মানে চাপ পড়ে, টান পড়ে। আচ্ছা। তো বাঁকানো যদি থাকে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, তাহলে এর কি হয়, যে টানটা অত সহজে ছিঁড়তে পারবে না। আচ্ছা। বলে কি হয়, ভূমিকম্প আসলেও একটা স্বাভাবিক রেঞ্জে যদি আসে, তাহলে বিল্ডিং এর কোনো কিছু ক্ষতি হবে না। দুর্ঘটনার সম্ভাবনা অনেকটা কম। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম থাকে। আচ্ছা। আমি মিস্ত্রিদারদের এটা একটু বলবো যেন এটা লক্ষ্য রাখে, এইসব জিনিস যেন ছোটখাটো ভুল যেন না হয়। হ্যাঁ, এটা সতর্ক হবে। আর এইভাবে যে রড বাইন্ডিং গুলো করেছে, হ্যাঁ, সেন্টার টু সেন্টার মিস্ত্রিদা আপনি যে দিয়েছেন ম্যান বার, তারপরে ডিস্ট্রিবিউশন বার, এইসব জিনিসগুলো কত বাই কত সেন্টার টু সেন্টার দিয়েছেন? এগুলো সেন্টার সব 5x5। 5x5। আচ্ছা ঠিক আছে, 5x5, 6x6 দেয়। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এইসব হ্যাঁ, রিংগুলো, রিংগুলো 6x6 আছে। রিংগুলো 6x6 আর 5 আছে। আচ্ছা আচ্ছা। তো এইসব জিনিস আমরা যদি আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকি, তাহলে কি হয়, কাস্টমারেরও অনেক খরচাও বাঁচে, প্লাস কি হয় যে আমরা বিল্ডিং এর যে একটা যেটা সঠিক যে মানে দুর্ঘটনার সম্ভাবনা থেকে রক্ষা পায়, স্ট্রেন্থ পাবে, সেই জিনিসটা মানে পারফেক্টলি পাবে। এটাই মানে ইঞ্জিনিয়ার দিয়ে একটু চেকিং করিয়ে নিলে, সুপারভিশন করিয়ে নিলে এটা বেনিফিট আছে কাস্টমারের। মানে ভুল ভ্রান্তিটা হয় না। অ্যাকচুয়ালি আমার যেটা মানে সবকিছুই নতুন নতুন শিখছি, এরকম কিছু না যে অনেক কিছু শিখে গেছি। এখনো কিচ্ছু শিখিনি। এখন আমাদের স্যাররা আছে, সবার কাছ থেকে আস্তে আস্তে নতুন কিছু শিখছি আমি। তো শিখার তো শেষ নেই, তাই আমরা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে আছি। তাই প্রচুর মার্কেটে প্রচুর ইঞ্জিনিয়ার বেরিয়ে গেছে, প্রচুর মিস্ত্রি বেরিয়ে গেছে। সবাই চায় আমরা খুব নিখুঁতভাবে বাড়ি করব, এবং একটা মিস্ত্রি চায় আমার বাড়িটা যাতে সূক্ষ্ম থাকুক। কারণ একটা মিস্ত্রি যদি একটা বাড়ি তৈরি করে, সেই বাড়িটা যদি সারা জীবন টিকে যায়, বাড়ির মালিক বলবে আমার এই মিস্ত্রিটা কাজ করেছে, এবং এই মিস্ত্রি দিয়ে আমি আমার ভাই, আমার কাকা সবার কাজ করাবো।
আস্তে আস্তে পরিচয় বাড়ে। তাই কারণ ডাক্তার কোনো রোগী খারাপ চায় না, তেমন একটা মিস্ত্রিও কোনো বাড়ির খারাপ চায় না। তো প্রত্যেকটা ক্যালকুলেশন আলাদা হতে পারে, একটু 19 আর 20, কিন্তু কেউ কারো খারাপ চায় না। কিন্তু আমরা যদি সঠিক পদ্ধতি মেনে একটা বাড়ি করি তাহলে আমাদের লং লাস্টিং অনেক বেশি থাকবে, এবং আমাদের যে স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য একটা প্রচুর কষ্টের উপার্জন করার টাকা, সেই টাকাটাও আমরা বাঁচিয়ে রাখতে পারি। তাই আমরা ভুলভ্রান্তি দেখে নিতে পারি, এবং আপনারা যদি বাড়ি করছেন ইতিমধ্যে ভাবছেন, আপনারা নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং ছাড়া বাড়ি করবেন না। আপনার যদি মাটির বাড়ি বা টিনের বাড়ি বা আপনার বাঁশের বাড়ি দেন তাহলে ইটস ওকে, কিন্তু আপনি যেহেতু পাকাপোক্তভাবে বাড়ি করছেন তাহলে একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অবশ্যই নেবেন। এতে আপনার জন্য ভালো এবং আপনার মিস্ত্রি বাবুদের জন্য ভালো এবং ভবিষ্যতের জন্য ভালো। এই বলে আমার আজকে ভিডিওটা শেষ করছি। নমস্কার।